গুড মর্নিং। মৌসুমি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন সকাল 8টা বাজে। তো এখন আমি এই যে স্নান করে চলে এসেছি। তো এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। তো এখন পুজো করব, তাই জন্য এই যে এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমার ফুল তো তুলতে হয় না, কারণ গাছে এখন একটাও ফুল ধরে না, ওই 2-3টে পাওয়া যায়। তো এটা আমার শীতকাল বলো গরমকাল বলো আমার ফুল কিনতেই হয়। তো শীতকালে তো বেশি, শীতকালে সপ্তাহে 2-3বার এরকমভাবে একবারে কিনে নিতে হয় অনেকটা করে, যাতে পুরো সপ্তাহটা আমার চলে যায়। তো বৃহস্পতিবার আর সোমবারে তো বৃহস্পতিবারে তো মা লক্ষ্মীর পুজোর জন্য কিনতেই হয়, আর সোমবারে তো বাবা শিব ঠাকুরের পুজোর জন্য কিনতে হয় ফুল। তো তার সাথে থাকে, ফুলের সাথে থাকে বেলপাতা, দুব্ব, এগুলো তো থাকে প্যাকেটে। ওটা এক প্যাকেটে ওটা মানে একটা আলাদাভাবেই ওটা সাজানো থাকে, বেলপাতা, দুব্ব, ফুল, তারপর তুলসী পাতাটাও আমরা নেই, কারণ আমাদের তুলসী গাছে সেরকম তুলসী পাতা পাওয়া যায় না। তো ওই জন্য তো কখনো এরকমটা ভালো হয়, তুলসী গাছ খুব সুন্দর হয় যে পাতাও পাই, কিন্তু কখনো বেশি দিন আবার পাই না, এরকমটা হয়। তো আমি জানি না কোন দিন আমার বাড়িতে ভরে উঠবে তুলসী গাছ এরকমটা, কারণ আমার খুব ভালো লাগে। যেহেতু আমার বাবার বাড়িতে আমার তুলসী গাছ কিন্তু খুব সুন্দর, অনেকটা করে পাতা পাওয়া যেত। তো বাবার বাড়িতে কখনো তুলসী পাতা কম দেখিনি। তাছাড়া অনেকগুলো করে একসাথে অনেকগুলো গাছও থাকতো তুলসী গাছ। তো সব গাছেই কিন্তু ভরে ভরে পাতা থাকতো। তো ছোটো থেকেই দেখে আসি, খুব সুন্দর আমার লাগতো। তো ওই জন্য ভাবে আমার এই বাড়িতে আমি এই বাড়িতে যখন থেকে এসেছি আর আমি তুলসী গাছ লাগিয়েছি, তখন থেকে কিন্তু আমি সেরকম তুলসী গাছ পাইনি। তো আমারও খুব ইচ্ছা যে ওরকম যদি পাই। তো দেখি, অনেক চেষ্টায় আছি, কারণ আমি তো ছোট ছোট টবে লাগাই, তারপরে যত্নের দিকেও, তারপরে তুলসী গাছ এমনি ভালো হয়। তো কখনো কখনো আবার তুলসী পাতা অনেক কম পাই, তো ওর জন্য আমার তুলসী পাতাটাও কিনে নিতে হয়। তো আমাদের বাড়িতে সাদা ফুলের গাছ আছে, দুটো আছে। তো একটা তো গন্ধরাজ, তো ওটা তো এখন যেহেতু এখন ফুল পাওয়া যাচ্ছে না, কারণ এর আগে আমাদের গেটের সামনে গাছটা ছিল। তো ওয়াল করার সময় গাছটা আবার এদিকে আমাদের রান্নাঘরের দিকে এদিকে আনা হয়েছে। তো লাগানোর পরে এখনও সেরকম পাতা বের হয়নি, তো ফুলও পাওয়া যাচ্ছে না। তো হবে এখনকার কারণ একটু ছোট ছোট পাতা বেরোচ্ছে, এখনকার সময়ে নতুন নতুন পাতা আসবে, তারপরে ফুল ধরবে। তো আর একটা সাদা ফুলের গাছ আছে, তো ওটাতে ফুল ধরে। তো আমি তুলি না, কারণ আমার যে ফুল কেনা হয় ওটা দিয়ে হয়ে যায়। শুধু জবা ফুল ধরে, ওই জবা ফুলটা উঠিয়ে নিই, জবা ফুল যেহেতু লাগে। তো ওই জন্য ফুল কিনতেই হয়, ফুল দিয়ে পূজা, ওই কিনা ফুল দিয়ে আমি পূজা করি। তো এই যে আমার পূজা করা হয়ে গেছে, তো এই যে বিছানা করে নিচ্ছি এখন। তো বিছানাটা কি বলতো আমাকে দেরিতে করেই করতে হলো আজকে বিছানাটা। তো এটা হয় যখন আমার ছেলে বাড়িতে থাকে তখনই হয়, কারণ ও একটু ও ওঠার আগে আমার পুজো দেওয়া হয়ে যায়, তারপরে ওকে উঠাই। কখনো নিজেই উঠে যায়, কখনো ডেকে উঠাতে হয়, কারণ সকালের দিকটা এখন যেহেতু এখনও ঠান্ডা আছে, তো আমি সকালের দিকটা যেহেতু ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো পুরো এবারকার পুরো শীতটাই আমার ছেলে ঠান্ডা পুরো লেগেই গেল, মানে সর্দি কাশ এই ভেবেই গেল। তার মধ্যে আজকে স্কুল বন্ধ, তো ওই জন্য আজকে বেশি করে আরও লেট করেই উঠালাম। তো যদি স্কুল থাকতো তো সকাল সকালে উঠতে হতো। তো এবার যেহেতু বাবু যে স্কুলে ভর্তি হলো সেই স্কুলে সকালবেলার দিকে স্কুল থাকে এখন। তো সকাল সকাল তিনজনকেই, ওর বাবা উঠে যেত সকালবেলা, আমি উঠে যেতাম। তো আমার ছেলেও উঠতো, ওর যখন টিউশন থাকতো ও সকালবেলায় উঠতো, কিন্তু এখনকার স্কুলের জন্য সকাল সকাল উঠতে হচ্ছে। তো টিউশনটা আমাদেরকে বিকালবেলায় দিতে হলো। তো স্কুলের জন্য এবার সকালবেলায় স্কুলটা থাকবে, তো সকাল সকালই মানে এখন হচ্ছেই মাত্র 2 দিন স্কুল গেছে, তো আজকে বন্ধ আছে, তো ওর জন্য আজকে একটু লেটেই উঠলো।
তো এবারকার শীতে হচ্ছে শুধু আমার ছেলে না, আমিও দুজনেই আমরা বেশি অসুস্থ হয়েছি। তো সত্যি আমার তো হচ্ছে প্রত্যেক বার শীতেই আমার কিন্তু একটু প্রবলেম হয়, বেশি আমার অসুবিধা হয়। আমার যেহেতু সাইনাসের প্রবলেম, তো হচ্ছে মানে ঠান্ডায় লেগে যায়। ঠান্ডা লাগলে পরে ওই যে সর্দি কাশ এগুলোই হয় আমার। তো আমারটা তো আমি হচ্ছে সহ্য করে নিতে পারি। তো আমার ছেলেরও এবার বেশি অসুস্থ হলো ঠান্ডায়। তো ওষুধ খাওয়া হয়, তারপর কয়েকদিন হচ্ছে ওষুধ খাওয়ার পরে ঠিক হয়ে যায়, আবার হচ্ছে কয়েকদিন ভালো থাকে, আবার ওষুধ খেতে হচ্ছে। তো এইভাবেই এবারকার শীতটা যাচ্ছে। তো এখনও আমার ছেলে আবার হচ্ছে সর্দি কাশটা আবার হয়েছে। আর আমারও গলা আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারবে আমারও এখন আবার ঠান্ডা লেগেছে। তো আমারও সর্দি, তারপরে কাশটা একটু একটু হচ্ছে, আর হচ্ছে গলা বসে গেছে। তো আমার এইটুকুই ঠান্ডা লাগছে এখন। তো এরকমভাবেই চলছে আমাদের হচ্ছে শীতকালটা। আর একদিকে হচ্ছে আমার হচ্ছে গরমের থেকে আমার শীতকালটাই আবার ভালো লাগে। গরমে প্রচণ্ড আমি কষ্ট পাই। তো এখন এই বছরটা দেখছি, এই বছরটা একটু শীতে একটু কষ্টই পাচ্ছি, কারণ আমার ছেলেরও হচ্ছে মানে একটু কয়েকদিন পর পর এরকমটা অসুস্থ হচ্ছে। তো ওর জন্য এই বছরের শীতটা আমার পছন্দ হচ্ছে না। তো আমি হচ্ছে এরকমভাবে ওর বাবাকে বলছি যে আমি এতদিন ধরে বলতাম যে আমার শীতকাল খুবই ভালো লাগে। তো এই বছর আবার বলছি যে আমার কাছে দুটোই এবার সমান। কারণ গরমেও হচ্ছে কষ্ট যেমন পাই, তো শীতকালেও এবারকার যেরকমভাবে কষ্ট পেলাম, তো এখনকার সমান সমানই মনে হচ্ছে আমার, দুটোই আমার ঠিক আছে। তো এই যে আমি এখন ডাস্টিং করতে চলে এসেছি। তো তোমরা একটু আগে দেখলে আমি কাপড় কেচে কাপড় এখন মেলে দিচ্ছিলাম। তো আমি কি বলতো, বিছানা করার পরে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে আমি কাপড়গুলো ধুয়েছি। তো কাপড় আজকে সকালবেলার দিকে ধোয়া হয়নি। তো সকালবেলার দিকে কটা বলো তো, ৯টা ৯:৩০টার মধ্যে কাপড় ধোয়া হয়ে যায়। কারণ ৯টা ৯:৩০টার মধ্যে ওর বাবাই এখন ধুয়ে দেয় কাপড়। তো হচ্ছে কোনো দিন আবার যদি আমি আরও কিছু কাপড় ধুতে চাই, তো আমি ওটা আবার দুপুরবেলার দিকে ধুই। তো তাও ওটা হচ্ছে ১২টা ১২:৩০ এরকম টাইমে আমি ধুই। তো আজকে কী বলতো, আজকে সকালবেলার দিকে ওর বাবা ধুতে পারেনি। তো তাই জন্য আমার হচ্ছে খেয়ে দেয়ে মানে ১১টার দিকেই আজকে আমি এই কাপড়গুলো ধুলাম। সকালবেলার কাপড়গুলো ওর বাবা ভিজিয়ে রেখে দিয়েছিলো, তো ওগুলোই আমি এখন ধুয়ে দিলাম। বেশি কাপড় ছিল না, কয়েকটাই কাপড় ছিল। তো হচ্ছে সকালবেলার দিকে আমাদের কমই কাপড় হচ্ছে বের করা হয়। তো যে কটা কাপড় হচ্ছে বাথরুমে থাকে সে কটা কাপড়ই ওর বাবা ধুয়ে দেয়। তো শুধু রবিবার করে ওর বাবা এক্সট্রা কাপড় যদি আমি আবার হচ্ছে ব্যাগে রাখি, ঘরের ভিতরে ব্যাগ আছে, ওখানে আমি আবার যেগুলো কাপড় কাচতে হয় ওখানে আমি ঢুকিয়ে রাখি। তো ওগুলো হচ্ছে ওর বাবা আবার বের করে দেয়। তো এখন হচ্ছে সকালবেলার দিকে হচ্ছে এখন আর হচ্ছে না, মানে ব্যাগের মধ্যে কোনো কাপড় পায় না। ওর জন্য যেটুকু বাথরুমে পায় ওগুলোই ধুয়ে দেয়। তো কারণ এখনকার হচ্ছে কী বলতো, এখন হচ্ছে একদিন হচ্ছে বাদ রাখি না, তো ডেইলি ওর বাবা সকালবেলা ধুয়ে দেয়। তো যেটুকু ব্যাগের মধ্যে থাকে আমিও সাথে সাথে ওগুলো বের করে নিই, দুপুরবেলার দিকে আমিও ধুয়ে দিই। তো কী বলতো, এখন ওর বাবা যদি ধুয়ে দেয় সকালবেলা, ওর জন্য আমি যেটুকু ব্যাগে থাকে ওগুলো আবার ধুয়ে নিই। তো ওর জন্য ব্যাগে আর পায় না ওর বাবা, তো যেটুকু বাথরুমে পায় ওগুলোই ধুয়ে দেয়। তো আম শুধু হচ্ছে রবিবারের দিনকা হচ্ছে আমাকে বলে, "দাও, কিছু ধুতে হবে নাকি দাও।" তো যখন হচ্ছে সেরকম দেখি হ্যাঁ ধুতে হবে, আমি সেটা ভাবে রাখি সোমবার দিন নাহলে ধুয়ে নেব। তো ওর বাবা যখন বলে যে আমার সময় আছে, তো তখনকার ওর বাবা ধুয়ে দেয়। আমি বলি, "তাহলে ঠিক আছে, তুমি যখন বলছো সময় আছে তাহলে দিয়ে দিই।" তো ওর বাবা ধুয়ে দেয়। তো এখনকার সময়টা আমার খুব আলাদা লাগছে। কেন বলো তো? কারণ ওই যে আমার ছেলের স্কুল এখন যেহেতু সকালবেলা করে, তো ওই জন্য। তো আগে তো দুপুরবেলার দিকে স্কুল ছিল। তো এখন সকাল সকাল মানে ঘুম থেকে উঠেই ওকে দুধ খেয়ে, মানে দুধ বিস্কুট খেয়ে ওকে স্কুল চলে যেতে হচ্ছে। তো ওই জন্য সব কিছু আলাদা। আগে যেমন হচ্ছে ১১টা থেকে স্কুল ছিল, তো স্নান করে ভাত খেয়ে তারপরে স্কুল যেত। আর এখন তো স্নান করতে তো পারে না। আ শুধু আমার ছেলে না, সকালবেলা তো যেহেতু এত সকালে স্কুল, তো ওই জন্য স্নান হয় না। তো ওই যে ঘুম থেকে উঠেই ব্রাশ করে দুধ বিস্কুট খেয়ে স্কুল চলে যেতে হচ্ছে, মানে সব কিছু আলাদা।
সবথেকে তো আমার লাইফের জন্য যে মাদের মানে এরকমভাবে মানে অনেকটা বড়, মানে আমার ছেলে তো অনেকটা বড় হয়ে গেছে, তারপরে ও সকালবেলা স্কুল পেয়েছে। আর অনেকের মারা তো বাচ্চা অনেক ছোট থেকেই হচ্ছে অনেক মারা পেয়ে যায় যে সকালবেলা স্কুল। তো ওই জন্য তো আমার ছেলে তো এখন এবার তো 5 এ উঠলো। তো তারপরে আমি আমার ছেলের হচ্ছে সকালবেলা স্কুল পেলাম। তো আমার খুবই ভালো লাগছে যে সকালবেলা স্কুলটা আমার আমার জন্য খুবই সুবিধা। আমার আমার একদিকে ভালোও লাগে সকালবেলা স্কুল। তো অনেক এরকমভাবে শুনতাম, দেখতাম যে সকালবেলার দিকে স্কুলের টিফিন হচ্ছে এই যে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর হচ্ছে রান্নাঘরে এসে তে বাচ্চার টিফিন রেডি করা। তো আমি এগুলা দেখতাম, শুনতাম, খুব ভালো লাগতো। তো এখন আমিও করছি, তো আমার সত্যি খুব ভালো লাগছে। কি বলো তো, আমি অনেক কিছু নতুন নতুন পেয়েছি। তো ওই জন্য আমার হচ্ছে খুবই আলাদা লাগছে। তো যেমন এই যে আমার ছেলেকে নিতে যাচ্ছি, তখন তো ওর বাবার গাড়িতেই যাচ্ছি আমি। তো এই যে যখন নিয়ে আসছি তখন হচ্ছে একা টোটোতে করে নিয়ে আসছি আমার ছেলেকে। তো এগুলো তো আমার লাইফে ছিল না। তো এই যে এখনকার হচ্ছে বলে আমার খুবই সব কিছু আলাদা লাগছে। তো এটা হবে ৩-৪ মাসের মতন মানে আমার একটু সময়টা একটু আ উম নিতে আমার একটু মানে হবে। আম তো এই কটা এই ৩-৪ মাস একটু আমার সত্যিই আলাদা লাগবে। তো অভ্যাস হয়ে যাবে ৩-৪ মাসে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। তো ওই জন্য খুবই, খুবই আলাদা লাগছে। তো আমার ছেলেদের হচ্ছে স্কুল বেশি দিন হয়নি, ২ দিন হয়েছে। তো আজকে তো বন্ধ। তো হচ্ছে কারণ হচ্ছে অ্যাডমিশনটা একটু লেটেই হলো। কারণ এক স্কুল থেকে অন্য স্কুলে গেলে পরে হচ্ছে ওই স্কুলে তো ডেট থাকে যে অ্যাডমিশনের ডেট থাকে অনেক লেটে। আগে হচ্ছে ওই স্কুলের এক্সাম হয়ে যায়, তারপর ওদের অ্যাডমিশন হয়ে যায়। তারপর হচ্ছে অন্য স্কুল থেকে আসার জন্য তো ওই স্কুলের ডেটটা একটু লেটেই থাকে। তো ওই জন্য ওই হিসাবে করতে যেয়েই অনেকটা লেট হয়ে গেল, যে অ্যাডমিশন করাতে একটু লেট হয়ে গেল। যে ডেটে বলেছে সেই ডেটেই অ্যাডমিশন করেছি। তার আগে তো হবে না, সেই ডেট তার আগে ডেট থাকে না। ওই জন্য লেটেই হয়েছে। তো হচ্ছে তো ওই জন্য স্কুল হচ্ছে আম অনেক লেটেই হলো। তো ২ দিন হয়েছে। তো ওই জন্য ৩-৪ মাস হচ্ছে যাই। তারপর হচ্ছে দেখি আম মানে সব দিক থেকে আলাদা লাগছে। মনে হচ্ছে সময় চেঞ্জ হয়ে গেছে সবকিছু। মানে হ্যাঁ, অনেক কিছুই চেঞ্জ হয়েছে। সকালবেলার দিকে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো তারপরে হচ্ছে মনে হচ্ছে কী যে হয়ে গেছে এরকমটা, মানে আলাদাই লাগছে। তো হ্যাঁ, দেখি কবে হচ্ছে সব ঠিকঠাক হয়। ওই যে বললাম না ৩-৪ মাস, ওই ৩-৪ মাসই লাগবে। অভ্যাস হয়ে গেলে পরে তারপরে আবার সব হচ্ছে তখনকার এটাই হবে আমার ডেইলি রুটিন। তো এটাকেই তখনকার আমার হচ্ছে মনের মতো করে নিতে হবে।